মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানে শান্তি ফেরাতে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এ প্রক্রিয়ায় এবার সরাসরি যুক্ত হচ্ছে রাশিয়া। সংকট নিরসনে ইসলামাবাদ ভিত্তিক আলোচনা এখন মোড় নিয়েছে মস্কো তেহরান সংলাপে। আর এই আলোচনা কোন দিকে গড়ায় সেদিকে তাকিয়ে এখন পুরো বিশ্ব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পৌঁছেছেন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই সেখানে পৌঁছান তিনি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, এই সফর দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও জোরদার করবে। আরাকচিকে বহনকারী ফ্লাইটটির কল সাইন ছিল মিনাব 168। গত 28 ফেব্রুয়ারি মিনাব শহরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত শিশুদের স্মরণে এই নামকরণ করা হয়। এদিকে গত 24 ঘণ্টায় আরাকচির একাধিক দেশ সফর কূটনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে। ইসলামাবাদ, মাস্কাট হয়ে আবার ইসলামাবাদ, এরপরে তার গন্তব্য সেন্ট পিটার্সবার্গ। বিশেষজ্ঞরা বলছেন, এটি ইরানের সুপরিকল্পিত কূটনৈতিক তৎপরতার অংশ। এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হরমুজ প্রণালী, যেখানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবরোধের আশঙ্কা ঘিরে উত্তেজনা তুঙ্গে। এ বিষয়ে আরাকচি বলেন, আমরা এখানে আছি এবং এই প্রণালী নিয়ন্ত্রণ করছি। এটি নিরাপদ রাখতে আলোচনা প্রয়োজন। রাশিয়া দীর্ঘদিন ধরেই ইরানের কৌশলগত মিত্র। চলমান পরিস্থিতিতে মস্কোর রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন নিশ্চিত করতে চাইছে তেহরান। রাশিয়ায় পৌঁছে আরাকচি জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের ঘনিষ্ঠ পরামর্শ অব্যাহত রাখাই এই সফরের মূল লক্ষ্য। সোমবার নির্ধারিত পুতিন আরাকচি বৈঠকে চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, এই বৈঠক শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং পশ্চিমা শক্তিগুলোর ওপর কূটনৈতিক চাপ তৈরির কৌশলও বটে। ইরান আশা করছে, এই আলোচনার মাধ্যমে একটি অভিন্ন অবস্থানে পৌঁছানো সম্ভব হবে, যা যুদ্ধের পরবর্তী ধাপে তেহরানের অবস্থানকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি সামরিক, গোয়েন্দা এবং আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থন নিশ্চিত করাও এই সফরের অন্যতম লক্ষ্য। অর্থনৈতিক ও সামরিক চাপের মুখে থাকা ইরানের জন্য এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেন্ট পিটার্সবার্গে পুতিন আরাকচি বৈঠকের ফলাফলের দিকেই এখন তাকিয়ে কূটনৈতিক বিশ্ব। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন শান্তি নাকি নতুন উত্তেজনার দিকে এগোচ্ছে, তা অনেকটাই নির্ভর করছে এই আলোচনার উপর। মাহমুদুল হাসান, টাইমস টুডে।